বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, বিমস্টেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেছেন, বাংলাদেশ বিরোধী চক্রান্তে ভারতের মাটি যেন ব্যবহার করা না হয়। সম্মেলনে এমন প্রস্তাবে ভারত বলেছে, কোনো ব্যক্তি নয়, তাদের সম্পর্ক রাষ্ট্র ও জনগণের সঙ্গে। মুস্তফা মল্লিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থাইল্যান্ডে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আগামী 2 বছরের জন্য বিমস্টেক চেয়ারের দায়িত্বও বুঝে নিয়েছেন তিনি। এবারের সম্মেলনে বিশ্ব নেতারা ছাড়াও বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বিমস্টেকে বাংলাদেশের অর্জন নিয়ে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আয়োজনে সংবাদ সম্মেলন। দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্র যেমন আছেন, তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে। সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা যোগসূত্র এবং দু অঞ্চলের যে ইকোনমিক ডায়নামিজম সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট বিমস্টেক হতে পারে, সেই পটেনশিয়াল তার আছে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন। সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত জানতে চান সাংবাদিকরা। বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তার প্রত্যাপনের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি যে প্রত্যাপন সাপেক্ষে তিনি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন সেইটার সুযোগ যেন ভারত সরকার তাকে না দেয়। সরকার পরিবর্তনের সময় আসলে 5-7 দিন সরকার ছিল না, সে সময় নানান রকম ঘটনা ঘটেছে এবং যে দলের পতন ঘটেছে তাদের মুসলমান হিন্দু নির্বিশেষে তাদের নানা রকম হামলা হয়েছে, দুঃখজনক। কারণ আইনটা হাতে নিয়ে নেওয়া উচিত নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ বলে একটা নিজেদেরকে অভিহিত করি, সেই কাজটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের বড় একটি অংশ আগামী বছরের ঈদ যেন নিজ ভূমি রাখাইনে করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।